5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে ঠিক হৃদয়ের এই জায়গাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জায়গা দিয়েছি, কিন্তু আদৌ কি সে হৃদয়ের এই জায়গাতে আছে? হৃদয়ের এই জায়গাতে প্রতিনিয়ত সে শরীর আঘাত করতেছে। হ্যাঁ, আমার কথাটা আপনার কাছে আজকে ভালো লাগতে পারে না, তবে হ্যাঁ, আজকে আমার এই কথাটা আপনাকে মানতে হবে। গত 1 বছর সে ক্ষমতা পেয়েছে, গত 1 বছর সে বাংলাদেশের জন্য কি করেছে? যখন তাকে আমরা বিদেশ থেকে ফোন করে আইনা তাকে ক্ষমতার চেয়ারে বসাই, ঠিক তখনই গর্বের সাথে আমরা বলেছি বাংলাদেশ গত কয়েক যুগ পরে একজন নেতা পেয়েছে যে কিনা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যে কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু আদৌ কি সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে? সে কি করতেছে? সে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ ছাড়া, সরকারি টাকা দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ ছাড়া সে কি করেছে বাংলাদেশের জন্য? অথচ তাকে নিয়ে আমরা গর্ব করি, এখনও তাকে নিয়ে আমরা তর্ক করি মানুষের সাথে যে প্রধান উপদেষ্টা একজন ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ, কিন্তু আপনি দেশের জন্য কি করেছেন আপনি একটু বলবেন? আমরা যারা আপনাকে ভালোবাসি তাদের নাক মুখে এখন চুনকালি। এখন আমরা যাদের সাথে গর্ব করে বলছি না, তাদের সাথে আমরা এখন আর মুখ দেখাইতে পারতেছি না। আপনি যা করতেছেন, যত প্রধানমন্ত্রী আসছেন না কেন, সবচাইতে বেশি আপনার আমলে দর্শন, খুন, তারপরে আপনার চাঁদাবাজি হয়েছে। আমি জানি আপনার লোকজন এগুলো চাঁদাবাজি করে নাই, কিন্তু যারাই করছে তাদের বিরুদ্ধে কি আপনি কঠিন একটা অ্যাকশন নিচ্ছেন? নেন নাই, কারণ আপনি শুধু ভ্রমণই জানেন, ভ্রমণ করতেই পারেন সরকারি টাকা দিয়ে। কি করেছেন আপনি বলেন, আপনি কি করেছেন? আর একটা বিষয়, আপনি কি করেছেন? আমরা যারা আপনাকে ভালোবাসি, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনার সাথে যদি কারো সাক্ষাৎ করার প্রয়োজন পড়ে সে এসে আপনার সাথে সাক্ষাৎ করবে। আপনার কেন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে হবে? আপনি বাংলাদেশ থেকে একজন প্রধানমন্ত্রী গিয়ে লন্ডনে আরেকজনের সাথে আপনারা সাক্ষাৎ করেন, তা তারেক রহমানের কাছে। সে কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে নাই। আমি ওনাকে ছোটো করি না, ওনার জায়গাতে উনি অনেক বড়, আমি ওনাকে ছোটো করতেছি না। কিন্তু আমরা যারা আপনাকে ভালোবাসি, আপনি কি করলেন? আমাদের নাক মুখে চুনকালি মাইকে দিলেন না। আপনি কেন লন্ডনে গিয়ে তার সাথে দেখা করবেন? আপনি লন্ডনে যাবেন, লন্ডনের প্রেসিডেন্ট যদি আপনাকে ফোন দেয়, সেখানে আপনি লন্ডনের প্রেসিডেন্টের সাথে আপনি দেখা করবেন। অন্য দেশে গিয়ে সেই দেশে প্রেসিডেন্টের সাথে আপনি দেখা করেন না, অথচ আপনি আরেকজনের সাথে আপনি সাক্ষাৎ করে আসেন। আমাদের নাক মুখে আপনি একবারে চুনকালি মাইকে দিয়েছেন। এটা দেখে আমরা লজ্জায় মুখ দেখাইতে পারতেছি না। আপনি কি করছেন আপনারা বলেন? সে বাংলাদেশের জন্য কি করেছে? ভ্রমণ ছাড়া কী করেছে? শুধু এক দেশে থেকে আরেক দেশে ভ্রমণ, নিজের কাজে। এই যে মিটফুটে সোহাগ হত্যাকাণ্ড ভিডিওতে আমরা যতটুকু দেখেছি, যে ভিডিওটা দেখে আমাদের হৃদয় কেঁদেছে, এই ভিডিওটা দেখো, এরকম ঘটনা দেখো, আপনি কেন চুপ? অপরাধী অপরাধ করেছে, এটা ভিডিওতে স্পষ্ট প্রমাণ। আপনি কেন তাদেরকে করসপের দেন না? তাদেরকে কেন বিচার দেন না, বিচার করেন না? তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এখানে জিজ্ঞাসাবাদ করার কী প্রয়োজন আপনি বলেন? জিজ্ঞাসাবাদ করার কী প্রয়োজন? ভিডিওতে স্পষ্টভাবে প্রমাণ। একটা মানুষকে পাথর নিক্ষেপ করে তাকে মারা হয়েছে, তারপরও তার বিচার করা হচ্ছে না। আমি মনে করি এগুলো আপনার ব্যর্থতা। আমাদের আর আপনি ছোট করেন না। ও যে কয় না 5 বছর, আমরা বলছি না আরও 5 বছর আপনাকে ক্ষমতা দেখতে চাই। আপনাকে আর আমরা 5 দিনও ক্ষমতা দেখতে চাই না, আর 5 দিনও ক্ষমতা দেখতে চাই না, কারণ আপনাকে নিয়ে আমরা অনেক গর্ব করছি। এখনও আমাদের মানিজ্যত কিছুটা আছে। আপনি পুরো মানিজ্যত না যাইতে আপনি ক্ষমতা ছাইড়া দেন, নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দেন। এই দেশটাকে কেউ ভালোবাসে না, প্রকৃতিপক্ষে এই দেশটাকে কেউ ভালোবাসে না। যে আসবে সেই খাবে, এই দেশটাকে কেউ ভালোবাসে না। তো দিয়ে দেন, এই দেশ নিয়ে আমাদের কোনো ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ আপনাকে আমরা হৃদয়ের এই জায়গাতে জায়গা দিয়েছি। আমরা এই জায়গাতেই রাখতে চাই, এই জায়গার বাইরে আপনাদেরকে রাখতে চাই না। আরও মান সম্মান আমাদের না যাইতে আপনি নির্বাচন দিয়ে দেন। যার খাওয়ার সে খাবে, যে দেশের নিয়ে বাবার এসে ভাববে, না ভাবলে নাই। এই দেশ নিয়ে আমার আপনার বাবার কোনো প্রয়োজন নেই, ভাববো আমরা কোনো কিছু করতে পারবো না। মানিজ্যত পুরেই শেষ আমাদের।